এবারের প্রসঙ্গ বিজয়ের মাস ডিসেম্বর। মিরপুর বাংলা কলেজে ৭১-এ গণহত্যার বিভিন্ন স্থান অবহেলায় পড়ে আছে। কলেজের ৩টি জায়গায় স্মৃতিস্তম্ভ গড়ে উঠলেও অন্যগুলো সংস্কারে উদ্যোগ নেই। কোথাও কোথাও গড়ে উঠেছে নতুন স্থাপনাও। কর্তৃপক্ষ বলছে, যথাযথ উদ্যোগ নিলে পুরো ক্যাম্পাসকেই গণহত্যা ও মুক্তিযুদ্ধের আর্কাইভ হিসেবে গড়ে তোলা যাবে। লায়লা নওশিনের রিপোর্ট। সরকারি বাংলা কলেজের পরিত্যক্ত ডোবা এটি। ৭১-এ মুক্তিযুদ্ধ চলার সময় হাজারো বাঙালিকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল এখানেই, যার প্রমাণ মেলে যুদ্ধ পরবর্তী বিভিন্ন পত্রিকা এবং বইয়ে। কলেজ ক্যাম্পাসের এরকম বেশ কয়েকটি জায়গায় বধ্যভূমি ও গণকবর ছিল। গণহত্যার সাক্ষী হয়ে আছে আমগাছতলা ও ভবনের পাশের ঢালু জমি। এখানকার যে দেখতে পাচ্ছেন খালটা, এই খালটা লম্বা হয়ে চলে গেছে কলেজের মাথা পর্যন্ত, কলেজের গেটের কাছ পর্যন্ত। এবং এলাকার লোকজনের সাথে কথা বলে আমরা জানতে পারি, বা সে সময়কার আমাদের কিছু কর্মচারী যারা এখন নেই কিন্তু তাদের সন্তানরা এখনো আছেন, আমাদের কর্মচারীরা, তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে এখানে ৯০, ৯২, ৯৩ সাল পর্যন্ত এই জায়গাগুলোতে আপনার কঙ্কাল, মাথার খুলি এগুলো পাওয়া যেত। বধ্যভূমির কুয়াগুলো বিলীন হয়েছে, তবে এখনও টিকে আছে পাকিস্তানি বাহিনীর টর্চার সেল হিসেবে ব্যবহার করা একটি ভবনের কিছু কক্ষ। ইতিহাসের নির্মম স্মৃতির জড়িত এসব জায়গায় কয়েকটিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, বাকিগুলো অবহেলায় পড়ে আছে। তবে আমি খুব দুঃখ পাই যে এরকম ঢাকা শহরের বুকে এরকম একটা বধ্যভূমি, কিন্তু তার কোনো সংরক্ষণ, কোনো উদ্যোগ নাই। এটা শিক্ষা প্রতিষ্ঠানই থাকবে, সবাই ঘুরে ঘুরে দেখবে এখানে স্বাধীনতা যুদ্ধের সময় কি হয়েছে। মুক্তিযুদ্ধের সময়ের বধ্যভূমির উপর দাঁড়ানো মিরপুর সরকারি বাংলা কলেজের এসব স্মৃতি সংরক্ষণে বিভিন্ন সময় আন্দোলন হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ৭১-এ মিরপুর সরকারি বাংলা কলেজে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তার জীবন্ত নিদর্শন এই জোড়া গাব গাছ। এই জোড়া গাব গাছের মতো মিরপুর সরকারি বাংলা কলেজে আরও ৯টি স্থান আছে যেখানে ৭১-এ পাকিস্তানি বাহিনীরা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে। এর মধ্যে ৩টি জায়গাকে চিহ্নিত করে এরই মধ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করলেও বাকি জায়গাগুলোতে স্মৃতিস্তম্ভ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কলেজ কর্তৃপক্ষ বলছে, অন্যান্য জায়গাগুলোকে সংস্কার করে মুক্তিযুদ্ধের আর্কাইভ হিসেবে তৈরি করলে তরুণ প্রজন্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তানিদের হত্যাযজ্ঞ নিয়ে অনেক নতুন তথ্য পাবে। মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে লায়লা নওশিন, চ্যানেল আই।